নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো গত সপ্তাহ দুয়েক আগে এফসি গোয়াকে হারিয়ে এই মৌসুমের আইএসএল এর সর্বসেরা খেতাব তথা আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান দল। তবে এবার মোহনবাগান দল তারা কিন্তু তাদের চ্যাম্পিয়নশিপের দাপটটাকে কিন্তু ধরে রাখলো। তবে এবার সেটা কিন্তু ফুটবলে নয়, হকিতে মোহনবাগান দল তারা গতকাল চ্যাম্পিয়ন হয়ে গেল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলকে হারিয়ে। তো গতকাল ডুমুরজলা স্টেডিয়ামে কলকাতার হকি লিগের প্রিমিয়ার ডিভিশনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে নেমেছিল মোহনবাগান। আর গতকালের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে 3-1 গোলে হারিয়ে এই মৌসুমের হকি চ্যাম্পিয়ন কিন্তু হয়ে গেল মোহনবাগান দল। তো মোহনবাগান দল তারা যে প্রতিটা ডার্বি ম্যাচেই ইস্টবেঙ্গলকে রীতিমতন কোণঠাসা অবস্থায় রাখছে সেটা কিন্তু বলাই যায়। তো জায়গায় নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অজি তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের মন্তব্য নিয়ে। তো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেনকে সই করিয়ে রীতিমতন ট্রান্সফার মার্কেটে বড় চমক ছুড়ে দিয়েছিল। এ লিগের অল টাইম টপ গোল স্কোরার জেমি ম্যাকলারেন সে এ লিগ ছেড়ে আইএসএল এ পা দেবেন সেটা হয়তো সর্বপ্রথম কেউই কল্পনা করতে পারেনি। মরশুম শুরুতেই সবুজ মেরুন জার্সিতে নিজেকে তেমনভাবে মানিয়ে নিতে না পারলেও যত দিন গড়িয়েছে ততই যেন জেমি ম্যাকলারেনের পায়ের জাদু দেখতে পাচ্ছে সকল সবুজ মেরুন সমর্থকরা। এই মৌসুমে এখনও পর্যন্ত আইএসএল এ 22 ম্যাচে 11টা গোল এবং 2টো অ্যাসিস্ট কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছেন এই জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন তার মোহনবাগান দলে যোগ দেওয়ার পেছনে বড় কারণটা কি সেটা কিন্তু এবার তিনি জানিয়ে দিলেন। তো জেমি ম্যাকলারেন তিনি বলেছেন, আমি এ লিগে নিজের সেরা পারফরমেন্সটা করার পর আমি চেয়েছিলাম এশিয়া মঞ্চেও নিজের চিহ্ন তৈরি করতে, আর এটা করার জন্য এখানে মোহনবাগানের থেকে ভালো কোনো জায়গা আর নেই। তবে এই মৌসুমে আমাদের হাত থেকে এশিয়ান চ্যাম্পিয়ন লিগ কেড়ে নেওয়া হয়েছে। তবে আমি ভেবেছিলাম এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমাদের যা স্কোয়াড রয়েছে তাতে এশিয়া মঞ্চেও আমরা নিজেদের প্রভাব বিস্তার করতে পারবো। তবে এই মৌসুমে সেটা কিন্তু আর সম্ভব হয়নি। তবে এই মৌসুমে আমরা আইএসএল এর লিগ শিল্ড জিতেছি এবং আসন্ন মৌসুমে আমরা আবারও কিন্তু এশিয়া মঞ্চে খেলতে নামবো, এবং আমি আশাবাদী আসন্ন মৌসুমে আমরা এশিয়া মঞ্চে নিজেদের প্রভাব ফেলতে পারবো। তো বন্ধুরা, জেমি ম্যাকলারেন তিনি যে এশিয়া মঞ্চেও নিজেকে প্রমাণ করতে এবং মোহনবাগানকে এগিয়ে নিয়ে যেতেই যে তার মোহনবাগান দলে যোগ দেওয়ার প্রধান লক্ষ্য সেটা কিন্তু তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়ে গেছেন। তো যাই হোক, বাংলার ফুটবলের অন্যতম বড় ম্যাচ হচ্ছে ডার্বি। আর সেই ডার্বির প্রসঙ্গেও জেমি ম্যাকলারেন তিনি বলেছেন, আমি এর আগে মেলবোর্ন ডার্বিতে সর্বোচ্চ গোল করেছি এবং আমার এখন টার্গেট কলকাতা ডার্বিতেও সর্বোচ্চ গোল করার। তো ইতিমধ্যেই এই মৌসুমের আইএসএল এর ডার্বি ও মিনি ডার্বিতে মোট 4 ম্যাচে 3টে গোল এবং একটা অ্যাসিস্ট করে ফেলেছে জেমি ম্যাকলারেন, যেখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2টো ম্যাচেই একটা একটা করে গোল রয়েছে জেমি ম্যাকলারেনের খাতায়। সেক্ষেত্রে ডার্বি দেখলেই যে জেমি ম্যাকলারেন সে জ্বলে ওঠে, সেটা মেলবোর্ন ডার্বি হোক বা কলকাতা ডার্বি, সেটা কিন্তু স্পষ্ট। তো আমরা আশা করব ডার্বির বিষয়ে জেমি ম্যাকলারেনের যে লক্ষ্যটা রয়েছে সেটা যেন তিনি পূরণ করতে পারেন এবং মোহনবাগান দলকে তিনি আরও এগিয়ে নিয়ে যেতে পারেন তার পায়ের জাদুতে। তো বন্ধুরা, তোমাদের মতে জেমি ম্যাকলারেন কি পারবে তার নোয়া ডার্বির এই লক্ষ্যটা পূরণ করতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাকে ভাই নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো তোমাদের গত দুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম গত 22 তারিখ পিএসসিতে আনোয়ার আলীর কেসে একটা হিয়ারিং আছে এবং ওই হিয়ারিংয়েই বিচার হবে আনোয়ার আলীর কেসে ইস্টবেঙ্গল তারা থার্ড পার্টি কিনা। তবে শেষ পর্যন্ত ওই হিয়ারিংয়ে কি হয়েছে সেই বিষয় নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, সেই একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আবারও ঘটেছে এদিনের হিয়ারিংয়ে। মানে এদিনের হিয়ারিংয়েও দুই পক্ষের মধ্যে এক পক্ষের উকিল উপস্থিত হয়নি এবং জাজও উপস্থিত হয়নি। তো এর আগেও কিন্তু একবার হিয়ারিংয়ে আনোয়ার আলীর উকিল তিনি কিন্তু উপস্থিত হননি এবং গত 22 তারিখ আবারও কিন্তু সেই একই রকমের কাজ তারা করেছে। সেক্ষেত্রে কিসের ভয়ে আনোয়ার আলীর উকিল উপস্থিত হচ্ছে না সেটা কিন্তু আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো আনোয়ার আলীর উকিলকে আজ না হোক কাল কিন্তু কোর্টে উপস্থিত হতেই হবে এবং সত্যের পথেই কিন্তু ন্যায় হাঁটবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এইভাবে আর কত বছর আনোয়ার আলীর কেসটাকে টেনে নিয়ে যাবে ভারতীয় ফুটবল। তো গতকাল আনোয়ার আলীর কেসে এক বিস্ফোরক মন্তব্য কিন্তু করেছেন আনোয়ার আলীর গডফাদার রঞ্জিত বাজাজ। তো গতকাল রঞ্জিত বাজাজ তিনি বলেছেন, মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু দাবি করছে আনোয়ার আলী তাদের দল ছাড়াতে তাদের কোনো ক্ষতি হয়নি, সেহেতু তাদের যেহেতু কোনো রকম ক্ষতি হয়নি তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কেসটাকে উইথড্রল করে নিক এবং তারাও তাদের রাস্তায় এগিয়ে চলুক এবং আনোয়ার আলীও নিজের রাস্তায় এগিয়ে চলুক। তো বন্ধুরা, রঞ্জিত বাজাজ তিনি হঠাৎ করেই কেন এমন বলছেন সেটা কিন্তু আশা করি তোমাদের সকলের কাছে স্পষ্ট।
তো রঞ্জিত বাজাজকে এই বিষয়ে জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু কখনোই এই কেসটাকে উইথড্রল করবে না। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলী এবং আনোয়ার আলীর পেছনের মদতদাতা সবাইকে কিন্তু উপযুক্ত শাস্তি দিয়েই এই কেসের শেষটা দেখবেন। কিন্তু আপনি কোন ভয়ে মোহনবাগান ম্যানেজমেন্টকে এই কেসটা উইথড্রল করে নিতে বলছেন? দিনের পর দিন যেন তেন প্রকারে এই কেস থেকে পালিয়ে বেড়ালেও একদিন না একদিন তো এই কেসের সত্যিটা সামনে আসবেই, আর সেদিন আপনার বড় বড় কথা কিভাবে বেরোয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান শিবিরকে কেন্দ্র করে বেশ কয়েকটা সুখবর নিয়ে। তো তোমরা জানো আমাদের জাতীয় শিবিরে গিয়ে চোট পেয়েছিল মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার মনবীর সিং, এবং মনবীর সিংয়ের চোটটা এতটাই গুরুতর ছিল যে মনবীর সিংকে কিন্তু জাতীয় দল থেকেও রুলড আউট হয়ে যেতে হয়, যার কারণে মনবীর সিং সে আসন্ন সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান জার্সি পরে মাঠে নামতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় কাজ করছিল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে। তবে তোমাদের বলেছিলাম মনবীর সিংয়ের এমআরআই রিপোর্টটা কিন্তু বেশ ভালো, সেক্ষেত্রে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে মনবীর সিং সে কিন্তু মাঠে নেমে পড়বে, এবং প্রথম সেমিফাইনাল ম্যাচেই মনবীর সিংকে কিন্তু আমরা মাঠে দেখতে পেতে পারি মোহনবাগান জার্সিতে। তবে এবার মনবীর সিংকে নিয়ে যে আরও বড় সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে গতকাল থেকে মোহনবাগানের ফিজিওর তত্ত্বাবধানে সাইড লাইনে রিহাব করা শুরু করে দিয়েছে মনবীর সিং, এবং আশা করা যাচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে মনবীর সিং সে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে সে কিন্তু আগামী 3 তারিখের ম্যাচের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং মনবীর সিংয়ের পাশাপাশি মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন সেও কিন্তু অনুশীলন শুরুর দিনই সে চোট পেয়ে মাঠ ছাড়েন, এবং যেমনটা জানা গেছিল ম্যাকলারেন সে গোড়ালিতে চোট পেয়েছে। আর ম্যাকলারেনের মতন গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগান জার্সিতে আসন্ন সেমিফাইনাল ম্যাচে যদি মাঠে নামতে না পারে তাহলে কিন্তু এটা মোহনবাগানের জন্য বড় একটা ধাক্কা হতে পারে, আর সেই কারণেই জেমি ম্যাকলারেনের চোটের বিষয় নিয়েও যথেষ্ট চিন্তিত ছিল আপামর মোহন জনতা। তবে অবশেষে জেমি ম্যাকলারেনের চোটের বিষয় নিয়েও যে স্বস্তির খবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে গতকাল মনবীর সিংয়ের পাশাপাশি জেমি ম্যাকলারেন সেও কিন্তু তার রিহাব করা শুরু করে দিয়েছে, এবং মোহনবাগান কোচ মলিনা তিনি আশাবাদী জেমি ম্যাকলারেন এবং মনবীর সিং দুজনকেই আগামী 3 তারিখের ম্যাচে তিনি মাঠে পাবেন। সেক্ষেত্রে মোহনবাগান দলের এই গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার তারা যে আবার চোট কাটিয়ে আগামী সেমিফাইনাল ম্যাচের জন্য অ্যাভেলেবেল হয়ে যেতে চলেছে এটা কিন্তু একটা বড় সুখবর সেমিফাইনাল ম্যাচের আগেই মোহনবাগান দল এবং মোহনবাগান সমর্থকদের জন্য, সেটা বলাই যায়। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ড পজিশনের প্লেয়ার আব্দুল রেবাকে নিয়ে। 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই আব্দুল সে বর্তমানে খেলছে হায়দ্রাবাদ এফসি দলের হয়ে। রাইট মিডফিল্ডের পাশাপাশি রাইট ব্যাক এবং রাইট উইং উভয় পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই আব্দুল সে এই মরশুমে হায়দ্রাবাদ এফসি দলের ডান প্রান্ত বরাবর দুর্দান্ত পারফরমেন্স কিন্তু সে উপহার দিয়েছে। 2021 সাল থেকেই হায়দ্রাবাদ এফসি দলের সাথে যুক্ত রয়েছে এই আব্দুল, এবং হায়দ্রাবাদ এফসি জার্সিতে এখনও পর্যন্ত 71টা ম্যাচ তিনি খেলে ফেলেছেন। হায়দ্রাবাদ এফসির সাথে এখনও 1 মরশুমের চুক্তি বাকি রয়েছে এই আব্দুলের। তবে এই মরশুমে এই আব্দুলের দুর্দান্ত পারফরমেন্স দেখে ট্রান্সফার মার্কেটে এখন থেকেই কিন্তু আব্দুলের ডিমান্ডটা অনেকটাই বাড়া শুরু হয়েছে, এবং যেমনটা জানা গেছে হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্ট তারা একটা ভালো অর্থ ট্রান্সফার ফি হিসাবে পেলে তারা কিন্তু আব্দুলকে ছাড়তেও রাজি রয়েছে। এবং এই বিষয়ে যেমনটা আপডেট আইএসএলের একাধিক ক্লাব এই আব্দুলকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে, যাদের মধ্যে রয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তো একদিকে ইস্টবেঙ্গল দলের ডান প্রান্ত বরাবর নন্দকুমার সে কিন্তু আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছে এই মরশুমে। এর পাশাপাশি এই মরশুমে ইস্টবেঙ্গল দলের রাইট ব্যাক পজিশনেও বেশ ঘাটতি কিন্তু লক্ষ্য করা গেছে। তো সেই কারণেই আব্দুলকে দলে নিয়ে নিজেদের ডান প্রান্তটা শক্তিশালী করে নিতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো তোমাদের এর আগেই জানিয়েছি হায়দ্রাবাদ এফসি দলের প্রাক্তন ভারতীয় হেড কোচ থাংবয় সিংটো সে আগামী মরশুমে যোগ দিতে চলেছে ইস্টবেঙ্গল দলে। সেক্ষেত্রে থাংবয় সিংটোর প্রাক্তন ছাত্র এই আব্দুলের ডিল অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইস্টবেঙ্গল দলের এই নতুন হবু কোচ। তবে ইস্টবেঙ্গলের পাশাপাশি এই আব্দুলকে আবার দলে পেতে মরিয়া মোহনবাগান ম্যানেজমেন্টও, কারণ মোহনবাগান দলের রাইট ব্যাক পজিশনে আশিস রায় সে আক্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তার ডিফেন্সিভ অ্যাবিলিটিটা কিন্তু তেমন একটা ভালো নয়। এর পাশাপাশি মোহনবাগান দলের রাইট উইং পজিশনে মনবীর সিংয়েরও কোনো উপযুক্ত ব্যাকআপ প্লেয়ার কিন্তু নেই মোহনবাগান স্কোয়াডে, যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও চাইছে তাদের দলের ডান প্রান্তকে শক্তিশালী করতে এই আব্দুলকে দলে চূড়ান্ত করতে। সেক্ষেত্রে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে এই আব্দুলকে নিয়ে যে আমরা একটা মাঠের বাইরে ডার্বি দেখতে পেতে চলেছি সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই আব্দুল সে আসন্ন মরশুমে কোন জার্সি পরে মাঠে নামে। তো বন্ধুরা এই আব্দুলের ডার্বিতে কোন প্রধান বাজিমাত করতে পারে বলে তোমার মনে হচ্ছে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও,
আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।